বসো বসো, প্রতিদিনই তো আমার পাতে আমার সেবা হওয়ার পরে তুমি বসো। স্বয়ং ভগবান পদ্মার হাত দুটি ধরে বসিয়ে দিল, যেভাবে স্বামী বসিয়ে দেয়। তুমি সেবা করো, আমি যে ভজন কুটিরে যাই, যেখানে আমি যে জিনিসটা লিখেছিলাম সেটা বাকিটা রয়ে গেছে, কিটা লিখবো মনে পড়ে গেছে। পদ্মা জানে না ঘরে আমার ভগবান এসেছে। জয়দেব লিখেছিলেন স্বর্গের খণ্ডলম মম শিরসি মণ্ডলম, ভগবান আমার নিজের হাতে লিখে দিলেন দেহি পদ পল্লব। আর পদ্মা প্রসাদ পাচ্ছে, ভগবান ভাবছে স্বামীর উচ্ছিষ্ট পাচ্ছে, ভগবান অন্তর্ধান হলেন। আর এদিকে আসলে জয়দেব অজয় নদী থেকে আসছে, নারায়ণ 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 মধুসূদন 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 মধুসূদন। বিপদে পড়েছে পদ্মা, সেবাটা ছেড়ে দেখছি বাবা। এখনই নারায়ণ মধুসূদন গান গাইতে গাইতে সেবা পেল, একই সুর, বাইরে যেন উকি দিচ্ছে, আবার সেবার থালায় বসেছে বলে যা হয় হয়। মধুসূদন 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 নারায়ণ নম নারায়ণ 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 নারায়ণ। পদ্মা, এখনো আমার সেবা হয়নি, সবার আগে তুমি সেবা করছো পদ্মা। পদ্মা যে কি বলবে খুঁজে পাচ্ছে, সব ঘটনা পদ্মা যেই না স্বামীকে বলে দিল, স্বামীর বুঝতে বাকি রইল না জয়দেবের বাড়িতে কে এসেছে। বললো পদ্মা, তুমি আমাকে ভজন কুটিরে প্রবেশ করতে দেখলে, সেবা সমাপনতে, চলো তো ভজন কুটিরে। তাল পাথার পুঁথি পড়ে আছে মা, স্বরের কলম আছে, কালির দোয়াত আছে। জয়দেব লিখেছিলেন স্বর্গের খণ্ডলম মম শিরসি মণ্ডলম, ভগবান লিখেছেন দেহি পদ পল্লব। জয়দেব কি করলো জানেন? ওই গ্রন্থটাকে একবার বক্ষে নিলেন, স্পর্শ করলেন ভগবানের ওই পরশ, হাতের লেখাটা বক্ষে নিলেন। আহ কি সুখ প্রভু, তোমার পরশের কি লালসা, কি সুখ। গ্রন্থটাকে নামিয়ে পদ্মাবতীর কাছে এসে দুটি হাত পদ্মাবতীর চরণ দুটি চলবে। স্বামী কি করছো, স্বামী কি করছো, চিচি আমার অপরাধ হবে। স্বামী হয়ে আমার চরণ ধরছে। পদ্মা, তুমি আমার শুধু স্ত্রী নও গো, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত পদ্মা, তুমি কৃষ্ণ ভক্ত। দিনের পর দিন যার কথা লিখে কোনোদিন তাকে ভালো করে আঁকড়ে ধরতে পারবে। তুমি পেরেছো পদ্মা, নিজের হাতে রান্না করে ভগবানকে সেবা করতে দিয়েছ। দাও গো পদ্মা, তোমার চরণ ধুলি দাও, ওই পদ্মার চরণ ধুলি মাথায় নিয়ে। ওমা, এরকম যদি কারো ক্ষতি হয়, তার চরণ ধুলি নিলেও কোনো অধর্ম হয় না। এই হচ্ছে অর্ধাঙ্গিনী, এই হচ্ছে সহধর্মিনী, যে ভজন পথে আপনাকে এগিয়ে দেবে, ভগবানের পথে আপনাকে এগিয়ে দেবে। হ্যাঁ আমিও যাব, হ্যাঁ আমিও করবো, আমি তোমার পাশে আছি। ভালো করে শোনো মা, যাই ও মায়েরা। এবার বলছে পদ্মা, তুমি কখন কোথায় প্রসাদ পাচ্ছিলে? ওই সেইখানে। এবার সঙ্গে সঙ্গে জয়দেব ওই প্রসাদটা দিতে, স্বামী ওটা নিও না, ওটা আমার এঠো। কি বলছো পদ্মা? যেটি তুমি ভগবানের জন্য রন্ধন করেছিলে তার নাম ছিল ভোগ। ভগবান উচ্ছিষ্ট করে তাকে করে দিয়েছিল প্রসাদ, আর তোমার মতন কৃষ্ণ ভক্ত তাকে উচ্ছিষ্ট করে অবশেষে এটা হয়ে গেছে মহাপ্রসাদ। ওই মহাপ্রসাদ থেকে আমাকে বঞ্চিত করো না পদ্মা। এইবার কি হলো মায়েরা? জয়দেব বললেন, প্রভু আমি গীত গোবিন্দ রচনা করেছি,
বিখ্যাত হওয়ার জন্য নয়, অর্থ উপার্জনের জন্য নয়, রচনা করেছি তোমায় পাবো বলে। যদি তুমি না দর্শন দিবে তাহলে আমি গীত গোবিন্দটা অজয় নদীর জলে ভাসিয়ে দেবো, প্রয়োজনে নিজে আত্মহত্যা করব। জয়দেব দৌড়াতে দৌড়াতে গীত গোবিন্দ নিয়ে চলে যাচ্ছে অজয় নদীর তীরে। যেই না গীত গোবিন্দ জলে ভাসাতে পারে, পিছন থেকে কে সেই পুরাতন ডাক দিয়ে দে, দাদা গোসাই, ও দাদা গোসাই, আমি তোমার মাধু গো, আমি তোমার নীলমাধব। সেই পুরাতন ডাকটি শুনে জয়দেব যেই না পিছনে তাকিয়েছে, কি দেখছে? দেখি পিছনে ফিরে রাধে রাধে স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। আইরে জয়দেব কোলে আইরে, ওরে আইরে জয়দেব কোলে আয়, একবার হরি বলে বাহু তুলে। আইরে জয়দেব কোলে আয়। জয়দেব তুই আত্মহত্যা